أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তিদান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে, যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীগণকে অব্যাহতি দিত। বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহা পরীক্ষা। আর স্মরণ করো সে সময়ের কথা যখন আমি তোমাদিগকে মুক্তিদান করেছি ফেরাউনের লোকদের কবল থেকে, যারা তোমাদিগকে কঠিন শাস্তি দান করত, তোমাদের পুত্র সন্তানদেরকে জবাই করত এবং তোমাদের স্ত্রীগণকে অব্যাহতি দিত। বস্তুত তাতে পরীক্ষা ছিল তোমাদের পালনকর্তার পক্ষ থেকে মহা পরীক্ষা। আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, অতঃপর তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফেরাউনের লোকদিগকে, অথচ তোমরা দেখেছিলে। আর যখন আমি মূসার সাথে ওয়াদা করেছি 40 রাত্রির, অতঃপর তোমরা গোবৎস বানিয়ে নিয়েছ মূসার অনুপস্থিতিতে। বস্তুত তোমরা ছিলে জালেম। তারপর আমি তাতেও তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। আর স্মরণ করো যখন আমি মূসাকে কিতাব এবং সত্য মিথ্যার পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি, যাতে তোমরা সরল পথ প্রাপ্ত হতে পারো। আর যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা তোমাদেরই ক্ষতি সাধন করেছ এই গোবৎস নির্মাণ করে, কাজেই এখন তওবা করো, স্বীয় স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও। এটাই তোমাদের জন্য কল্যাণকর তোমাদের স্রষ্টার নিকট। তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হলো, নিঃসন্দেহে তিনিই ক্ষমাকারী, অত্যন্ত মেহেরবান। আর যখন তোমরা বললে, হে মূসা, কশ্চিন কালেও আমরা তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরা আল্লাহকে প্রকাশ্যে দেখতে পাব। বস্তুত তোমাদিগকে পাকড়াও করল বিদ্যুৎ, অথচ তোমরা তা প্রত্যক্ষ করেছিলে। তারপর মরে যাবার পর তোমাদিগকে আমি তুলে দাঁড় করিয়েছি, যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও। আর আমি তোমাদের উপর ছায়াদান করেছি মেঘমালার দ্বারা, এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালোয়া। সেসব পবিত্র বস্তু তোমরা ভক্ষণ করো, যা আমি তোমাদেরকে দান করেছি। বস্তুত তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি, বরং নিজেদেরই ক্ষতি সাধন করেছে। ওয়ান 163-4 এখানে যদি কোনো ব্যক্তির রেগুলার আয় থাকে এবং 163(2) এর অধিক 163(2) এর অধীনে যে মিনিমাম ট্যাক্সটা আমরা দেখেছিলাম, এই মিনিমাম ট্যাক্সের আয় থাকে, এই দুটো আয় যদি একসাথে থাকে তাহলে কি হবে? তাহলে প্রথমে আমাদেরকে নিয়মিত উৎসের আয়ের উপর নিয়মিত নিয়মে আমাদেরকে প্রথমে নর্মাল ট্যাক্স রেট দিয়ে আমাদেরকে
প্রথমে ট্যাক্সটা বের করে নিতে হবে। আর মিনিমাম ট্যাক্সের ক্ষেত্রে সেটা হচ্ছে যে 163 এর বিতে আমরা যেটা দেখেছিলাম যে মিনিমাম ট্যাক্সেরটাও আমরা রেগুলার ট্যাক্সের রেট দিয়ে আমরা আগে বের করে নিব। মিনিমাম যে ট্যাক্সের যে আয়টা আছে সেটার সাথে আমরা রেগুলার ট্যাক্স রেট মাল্টিপ্লাই করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের রেগুলার ট্যাক্সটা আসবে। সেই ট্যাক্সটা রাখলাম একদিকে। আরেকদিকে হচ্ছে যে মিনিমাম ট্যাক্সের আয়ের যে মিনিমাম ট্যাক্সটা আমরা দিয়েছি 163(2)তে এই দুইটা ট্যাক্স, এই দুইটা ট্যাক্সের মধ্যে যেটা বেশি সেইটা হচ্ছে আমাদেরকে নিতে হবে। তো এই মিনিমাম ট্যাক্সের যেটা আসলো সেটা এবং নিয়মিত উৎসের আয়ের যে করটা আসলো এই দুইটা যোগ করে আমাদেরকে টোটাল যোগফলটা আমাদেরকে কর দিতে হবে। কিন্তু দুটার সাথে অ্যাডজাস্ট করা যাবে না, একটার সাথে একটা অ্যাডজাস্ট করে ট্যাক্স কমানো যাবে না। যেমন ধরেন যে আপনার ব্যবসা খাতে বা বেতন খাতে আপনার আয় আছে, তো এই আয় থেকে একটা নর্মাল ট্যাক্স তো আসবে। কারণ ব্যবসা খাতে আপনার আছে 27.5% একটা ট্যাক্স দিলেন, বা বেতন খাতে যে আমাদের যে স্ল্যাব অনুযায়ী যে ট্যাক্সটা আসলো সেই হিসেবে আমরা একটা ট্যাক্স তো আমাদের থাকে, সেটা থাকলো। সেটার সাথে যোগ হবে হচ্ছে মিনিমাম ট্যাক্সের, ধরেন কন্ট্রাক্টর কন্ট্রাক্টর আমরা করেছি, পাশাপাশি চাকরির পাশাপাশি কন্ট্রাক্টরই করেছি। তো কন্ট্রাক্টরের যখন বিল পেয়েছি তখন তারা আমাদের কাছ থেকে মিনিমাম ট্যাক্সটা কেটে নিয়েছে। 1,00,000 টাকা ধরেন আমাদের বিল আসছে, কিন্তু দেওয়ার সময় আমাদেরকে 80,000 টাকা দিয়েছে, 20,000 টাকা তারা কেটে নিয়েছে। তো এই যে 20,000 টাকা সেটা আমাকে দিতে হবে, প্লাস আমার যে বেতন খাতে যেটা আমার আয় সেটাও আমাকে দিতে হবে। এখন দুটো আবার অ্যাডজাস্ট করা যাবে না। মানে হচ্ছে যে বছরের প্রথমে ধরেন আমি একটা বিল পেলাম, বছরে আয় বর্ষে আমি একটা বিল পেলাম, 80,000 টাকার বিল পেলাম। এখন যখন আমি রিটার্ন জমা দিতে গেলাম তখন স্যালারি ইনকামে আমার ট্যাক্স আসছে ধরেন 30,000 টাকা। তখন আমি চিন্তা করলাম যে আমি তো মিনিমাম ট্যাক্স 20,000 টাকা দিয়ে আসছি টিডিএস, তাহলে আমি এখন 10,000 টাকা দিব। না, এরকম করা যাবে না। 20,000 টাকা তো দিয়েছি ঠিক আছে, ওটার সাথে এখন যে আমার রেগুলার ট্যাক্স আসলো 30,000 টাকা, এই 30,000 টাকাও দিতে হবে। তাহলে আমার টোটাল ট্যাক্স আসলো হচ্ছে 50,000 টাকা। এই যে তাই বললাম যে 1,00,000 টাকা মিনিমাম ট্যাক্স আসলো আমার রেগুলার সোর্সে। আমার এটা ক্যালকুলেশন করে নেব যে 1,00,000 টাকা যে আমি দিয়ে আসছি, 1,00,000 টাকা যে আমি দিয়ে আসছি বিল পেয়েছি, সেটার সাথে আমার রেগুলার ধরেন ট্যাক্স রেট ধরেন 10% রেগুলার ট্যাক্স রেট, সেটা আমি 10,000 টাকা আসলো আমার রেগুলার ট্যাক্স। আর আমি টিডিএস দিয়ে এসছি হচ্ছে 20,000 টাকা। এই দুইটার মধ্যে যেটা হায়ার সেটা আমি নিব, 20,000 টাকা আমার আসবে। আর একটা হচ্ছে যে মিনিমাম যেটা আমার রেগুলার ট্যাক্স ছিল 5 লাখ টাকা ধরেন আমার স্যালারি ইনকাম ছিল, সেখান থেকে আমি নর্মাল ট্যাক্স রেট আমার দিয়ে এসছি হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকা আর এই যে 20,000 টাকা যে আমরা বের করলাম, এই দুটা মিলে আমাদেরকে ট্যাক্স দিতে হবে কত? 50,000 টাকা। 30,000 যোগ 20,000, 50,000 টাকা ট্যাক্স দিতে হবে। তো এই রেগুলার ট্যাক্স এবং মিনিমাম ট্যাক্সের ট্যাক্স এই দুটো কিন্তু অ্যাডজাস্ট করা যাবে না। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে, যদি আমি যে কন্ট্রাক্টরি ব্যবসা করেছি এখানে তো 1,00,000 টাকা আমার বিল আসছে, কিন্তু আমি পেয়েছি 80,000 টাকা। কিন্তু এখানে যদি আমার 1.5 লাখ টাকা খরচ হতো, তাহলে এই ইনকামে আমার লস হয়েছে না? আমার কন্ট্রাক্টরি ব্যবসা করতে আমাকে তো খরচ করতে হয়েছে। এই খরচে আমার 50,000 টাকা আরও বেশি অতিরিক্ত 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কিন্তু আমি পেলাম হচ্ছে টিডিএস কেটে পেলাম 80,000 টাকা। তাহলে আমার লস হলো। এই লস হলেও আমাকে এই 20,000 টাকা আমাকে মিনিমাম ট্যাক্স দেয়াই লাগবে। লস হলো এটা এখানে মুখ্য বিষয় না। যে লস হয়েছে আমি ট্যাক্স দিব না, ওটা আমি অ্যাডজাস্ট করব, ব্যাপারটা এরকম না। তো আবার এই লস নিয়মিত যে আয় আছে সেটার সাথে অ্যাডজাস্ট করা যাবে না। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা গভর্নমেন্টের গ্যারান্টি, তাই এটা কখনো একটার সাথে একটা অ্যাডজাস্ট করা যায় না। আর
মিনিমাম ট্যাক্স আলাদা, রেগুলার ট্যাক্স আলাদা, দুটা যোগ করে দেখাতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো 163 5, যদি কোনো ইন্ডিভিজুয়ালের 4 কোটি টাকা অথবা মোর যদি গ্রস রিসিভ হয়, তারপরে ফার্ম, এওপি এদের 50 লক্ষ টাকার উপরে যদি গ্রস রিসিভ হয়, কোম্পানির ক্ষেত্রে যদি 50 লক্ষ টাকার উপরে গ্রস রিসিভ হয়, ট্রাস্ট এদের যদি 50 লক্ষ টাকার উপরে গ্রস রিসিভ হয়, তাহলে তাদেরকে একটা মিনিমাম ট্যাক্স দিতে হবে। মিনিমাম ট্যাক্সের রেটটা এখানে সুন্দর করে বলে দেওয়া আছে। সেটা হচ্ছে, যদি কোনো ম্যানুফ্যাকচারার হয়, যে কিনা সিগারেট, বিড়ি, তামাক অথবা অর্থাৎ টোবাকোর সাথে জড়িত, তাদের জন্য দিতে হবে 3%। এটা হচ্ছে মিনিমাম ট্যাক্সের হাইয়েস্ট রেট। যদি প্রডিউসার যদি হয় কার্বনেট বেভারেজ বা সুইট অ্যান্ড বেভারেজ, মিষ্টি জাতীয় পণ্য, বেভারেজ, মিষ্টি জাতীয় যে বেভারেজগুলো আছে, সেগুলোর জন্য তাকে মিনিমাম ট্যাক্স দিতে হবে 3%। এখানে রেটটা বলে দেওয়া আছে। কোম্পানির মোবাইল ফোন অপারেটর যদি হয়, তাহলে দিতে হবে 1.5%। আর ইন্ডিভিজুয়াল যারা টোবাকোর সাথে জড়িত না, তারা যদি 4 কোটি টাকার উপরে যদি রিসিভ করে তাহলে তাদেরকে দিতে হবে 1%। আর অন্যান্য ক্ষেত্রে 1%। অন্যান্য এগুলো ছাড়া অন্যান্য যদি কোনো কেস থাকে, তাদের জন্য দিতে হবে মিনিমাম ট্যাক্স দিতে হবে 1%। এখানে একটা শর্ত দিছে, ছোট্ট একটা, খুব সহজ একটা শর্ত আছে। যদি এরকম দেখা যায় যে যারা নতুন ম্যানুফ্যাকচারার আছে, তারা যদি তাদের ক্ষেত্রে মিনিমাম ট্যাক্স হবে 0.10%। এটা কখন হবে? তাদের কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়ার প্রথম 3 বছর তাদের জন্য হবে 0.10%। যারা কমার্শিয়াল প্রোডাকশনে গেল নতুনভাবে, নতুন ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিং যারা রয়েছে, যাদের এই ধরনের রিসিভ রয়েছে, তারা যদি ম্যানুফ্যাকচারিং অফ গুডস কাজে নিয়োজিত থাকে, এঙ্গেজ থাকে, তাহলে তাদেরকে প্রথম 3 বছর তারা যখন কমার্শিয়াল প্রোডাকশনে যাবে, সেই কমার্শিয়ালি প্রোডাকশন শুরু করার প্রথম 3 বছরটা তাকে দিতে হবে 0.10%। তাদের জন্য একটা বিশেষ ছাড় রয়েছে। তাহলে আমরা দেখলাম যে মিনিমাম ট্যাক্স অফ ইন্ডিভিজুয়াল, যদি ধরেন যে এখানে তার গ্রস রিসিভ 4 কোটি টাকা অথবা মোর, তাহলে তাকে দিতে হবে 4 লক্ষ টাকা। যদি এই ইন্ডিভিজুয়াল ইনি যদি ম্যানুফ্যাকচারিং অফ সিগারেট অর্থাৎ তামাকের সাথে, এক কথায় মনে রাখার জন্য বলছি, যে ম্যানুফ্যাকচারিং অফ সিগারেট, বিড়ি, সুইং টোবাকো, এটা বারবার না বলে এক কথায় তামাক বলে দিচ্ছি, তো তামাকের সাথে জড়িত থাকে, তাহলে তাকে দিতে হবে হাইয়েস্ট রেট 3%। মানে তামাক হলেই 3% হাইয়েস্ট রেট। আর অ্যাজ ইউজুয়াল তামাকের রেট কত ছিল? 45%। টোবাকোর সাথে জড়িত তাদের সারচার্জ কত ছিল? 2.5%, তাই না? আচ্ছা, এখন যে এই যে তামাকের সাথে যারা জড়িত থাকবে, তাদের মনে করেন যে তাদের 4 কোটি টাকা যদি তারা গ্রস রিসিভ করে, তাহলে 3% হচ্ছে 12 লক্ষ টাকা। তাহলে 12 লক্ষ টাকা তাদেরকে কি করতে হবে? মিনিমাম ট্যাক্সটা তাদেরকে ধরতে হবে, যে তাদের মিনিমাম ট্যাক্স হবে 12 লক্ষ টাকা। যদি এটা তামাক পাতা, এটা সিগারেট, এটা চুইং টোবাকো, এই যে সিগারেট, দাঁতগুলো, আর এটা হচ্ছে যারা সিগারেট সাথে জড়িত না, অর্থাৎ মানে যারা সিগারেট বা তামাকজাত পণ্য গ্রহণ করে না, খায় না, তাদের লাংসটা এরকম। আর যারা সিগারেট খায়, ডিরেক্ট তামাক খায়, তাদের লাংসটা এরকম কালো ক্যান্সার হয়ে যায়। আচ্ছা, এখন মিনিমাম ট্যাক্স অফ এ ফার্ম অথবা ইউপি, এদের যদি 50 লক্ষ টাকার উপরে হয়, তাহলে কি হবে? 50 লক্ষ টাকার উপরে হলে তাদেরকেও মিনিমাম ট্যাক্স দিতে হবে। সেটা হচ্ছে 1% অফ গ্রস রিসিভ তাদেরকে দিতে হবে নর্মালি। কিন্তু তারা যদি তামাকের সাথে জড়িত থাকে, তাহলে তাদেরকে দিতে হবে কত পার্সেন্ট? 3%। আর যদি বেভারেজের সাথে জড়িত থাকে, কার্বনেট বেভারেজ, সুইট অ্যান্ড বেভারেজ, তাহলে তাদের গ্রস রিসিভ যদি 50 লক্ষ টাকার এক্সিট করে, এখানে দেখা যাচ্ছে 51 লক্ষ টাকা যদি আমরা ধরলাম, তাহলে তাকে দিতে হবে 3%, অর্থাৎ
53,000 টাকা মিনিমাম ট্যাক্স আমরা ধরবো ক্যালকুলেশন করার সময়। তাহলে মিনিমাম ট্যাক্স অফ এ কোম্পানি, তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি, কোম্পানি ট্রাস্ট আছে, তাদের ক্ষেত্রে যদি দেখি, তাদের গ্রস রিসিপ্ট যদি 50 লক্ষ টাকার উপরে হয়, তাহলে আমরা 50 লক্ষ টাকার উপরে গেলে কত পার্সেন্ট প্রফিট, ইরেসপেক্টিভ অফ আর্নিং প্রফিট অর ইনকারিং লস, প্রফিট হোক অথবা লস হোক, ইজ পার্সেন্টেজ অফ গ্রস রিসিপ্ট অ্যামাউন্ট হবে যদি 3% হবে যদি টোবাকোর সাথে জড়িত থাকে, যেটা আমরা দেখলাম 3% হয় যদি কোম্পানি বা ট্রাস্ট এরা যদি টোবাকোর সাথে জড়িত থাকে তাহলে 3%, এরা যদি কার্বনেট বেভারেজ বা সুইটেন বেভারেজ প্রডিউসার হয় তাহলে 3%, যদি মোবাইল কোম্পানি অপারেটর হয় তাহলে 1.5%, আর অন্যান্য কেসে কত হবে 1% হবে, অন্যান্য যদি হয় তাহলে 1% হবে। আর যদি এরকম ম্যানুফ্যাকচারিং হয়, ম্যানুফ্যাকচারিং অফ গুডস, ম্যানুফ্যাকচারার অফ গুডস হয় এবং তো কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়ার মানে নতুন হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংটা নতুন হয়েছে, মানে ইন্ডাস্ট্রিটা নতুন হয়েছে, এই ধরনের ইন্ডাস্ট্রিয়াল আন্ডারটেকিংয়ের ক্ষেত্রে হবে হচ্ছে, শিল্পোদ্যোক্তাদের ক্ষেত্রে হবে হচ্ছে 0.10% কমার্শিয়াল প্রোডাকশনে যাওয়ার প্রথম 3 বছর। কমার্শিয়ালি প্রোডাকশনে যাওয়ার সময় থেকে শুরু করে, দিন থেকে শুরু করে প্রথম 3 বছর তারা এই 0.10% দিবে। বোর্ড মানে আমরা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউকে বুঝি, আর ব্যক্তি বলতে যে ইন্ডিভিজুয়াল বললাম, ইন্ডিভিজুয়াল বলতে আমরা বুঝি যে স্বাভাবিক ব্যক্তিকে বুঝি আমরা, ফার্ম বুঝি, জাতিসংঘ বুঝি, হিন্দু আনডিভাইডেড ফ্যামিলিকে বুঝি, ট্রাস্ট বুঝি, তহবিল বুঝি এবং কোম্পানি এর অন্তর্ভুক্ত থাকে হচ্ছে, এটা হচ্ছে ব্যক্তির সংজ্ঞা। আচ্ছা, আরেকটা বলছে যে এখানে যেটা বলছে এটা আমি নিজের মতো করে বলি, যদি কোনো ব্যক্তির এমন কোনো উৎস থেকে আয় থাকে, এমন একটা উৎস থেকে আয় আছে যেটা, যে আয়টার হচ্ছে ট্যাক্স এক্সাম্পটেড, তুমি এইটা আয় করেছো কিন্তু তোমার এর জন্য তোমার কোনো ট্যাক্স দিতে হবে না, ট্যাক্স এক্সাম্পটেড আয়। আর যদি তোমার এরকম আয় থাকে যেটা হচ্ছে রিডিউস ট্যাক্স রেট, যে একটা আয় আছে এটা অ্যাকচুয়ালি রেট হচ্ছে 30%, কিন্তু গভর্নমেন্ট এটাকে বলে দিয়েছে যে তুমি 30% দেবা, কোনো এক কারণবশত, সেগুলো আমরা আস্তে আস্তে জানবো, যে তুমি এটা রিডিউস ট্যাক্স রেট এরকম কমাই দিছে, তাহলে ওই উৎসের আয়কে আমরা এই ধরনের আয়কে, যেগুলা এই ধরনের অ্যাবনর্মাল আয়, মানে নর্মাল আয় না, এগুলো হচ্ছে অ্যাবনর্মাল আয়, এগুলো আমরা আলাদা করে দেখাবো, নর্মাল আয়টাকে আলাদা করে দেখাবো, অ্যাবনর্মাল আয়টাকে আলাদা। অ্যাবনর্মালটা আমার বোঝানোর জন্য, মানে বোঝার জন্য বলছি, অ্যাবনর্মাল আয় এরকম টার্ম ইনকাম ট্যাক্সে নেই, আছে কি কোনো টার্ম আছে কি আইনে? নেই। নর্মাল সাধারণ রেগুলার ট্যাক্স আছে, তো আমরা বোঝার জন্য বলি যে যেগুলো নর্মালি হয় সেগুলো, আর যেগুলো এই ধরনের রিডিউস ট্যাক্স বা ট্যাক্স এক্সাম্পটেড এরকম যেগুলো, সেগুলো আমরা আলাদা করে দেখাবো। এরপর যে মিনিমাম ট্যাক্স, এগুলোর মিনিমাম ট্যাক্সটা যেটা হবে, এগুলোর মিনিমাম ট্যাক্সটা আমরা কিভাবে হিসাব করব সেটা আমরা দেখছি, যে তাহলে ট্যাক্স এক্সাম্পটেড ইনকামের মিনিমাম ট্যাক্সটা আমরা কি করে নির্ধারণ করব, আর হচ্ছে রিডিউস ট্যাক্স রেট যেটা আছে, রিডিউস ট্যাক্স রেটের আমরা মিনিমাম ট্যাক্স, এগুলো কি করে আমরা বের করব। আচ্ছা, এখন যে রেগুলার যে ট্যাক্স রেট আছে, যে সেগুলোর উপর আমরা সাধারণ নিয়মে মিনিমাম ট্যাক্স বের করব, যেমন যদি 4 কোটি টাকা ক্রস করে ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, তাহলে তাদের জন্য হবে 1%, টোবাকোর সাথে জড়িত থাকলে হবে 3%, কার্বনের বেভারেজের সাথে বা সুইটেন বেভারেজের সাথে জড়িত থাকলে প্রডিউসারদের ক্ষেত্রে হবে 3%, গ্রস রিসিপের 3%। তো এইভাবে আমরা রেগুলার ট্যাক্সটা বের করে নেব। যদি 50 লক্ষ টাকার উপরে হয়, 51 লক্ষ টাকা হয়, তাহলে কত 3% দিয়ে যেটা ট্যাক্স আসবে সেটা আমরা বের করে নেব। এভাবে আমরা রেগুলার ট্যাক্সটা, রেগুলার যেটা রিসিপ আছে সেটার আমরা মিনিমাম ট্যাক্সটা কি করে নেব, বের করে নেব। আচ্ছা, গেল, এটা 1 নাম্বার থাকলো এখানে। এখন আরেকটা দেখি, সেটা হচ্ছে যে আমরা ওই যে বললাম ট্যাক্স এক্সাম্পটেড যে আয়গুলো আছে, তারপরে রিডিউস ট্যাক্স রেট যে আয়গুলো আছে, যেগুলো
একটু এই ধরনের টাইপের, সেগুলোকে আমরা তো আলাদা করে দেখাচ্ছি। তো সেগুলোর জন্য তো সেগুলোর মিনিমাম ট্যাক্সটা কত আসবে সেক্ষেত্রে? তো এরকম খাতে যদি কোনো আয় হয়, সেগুলোর মিনিমাম ট্যাক্স হিসাব করতে হবে। একই রেট ধরে হিসাব করতে হবে, কিন্তু মানে এটার যে এক্সামটেড বা রিডিউস রেট আছে সেই আনুপাতিক হারে সেটা কমে মানে কমায় নিয়ে আসতে হবে। যদি এক্সামটেড থাকে, ধরো 100% ট্যাক্স ছাড় দেওয়া আছে, সেখানে মিনিমাম ট্যাক্সও আমার শূন্য হবে। ঠিক আছে? আবার যদি 50% ট্যাক্স ছাড় থাকে, তাহলে মিনিমাম ট্যাক্সটাকে 50%-এ নিয়ে আসতে হবে, কমায় নিয়ে আসতে হবে, 100% থেকে 50%-এ নিয়ে আসতে হবে। যদি বলে যে 25% রিডিউস রেট, মিনিমাম ট্যাক্স 25% কমে আসবে, তার মানে এটা 75%-এ নেমে আসবে, এরকম। ধরো তোমার একটা আয় হলো 1 কোটি টাকা আয় হলো, হ্যাঁ, 1 কোটি টাকা আয়ের মধ্যে 60 লক্ষ টাকা হচ্ছে এর 1 কোটি টাকা রিসিভ হলো, মানে 1 কোটি টাকা আসলো, 1 কোটি টাকা আমার, এর মধ্যে 60 লক্ষ টাকা হচ্ছে রেগুলার ইনকামের আয়, রেগুলার ইনকাম থেকে আসলো রিসিপ্টটা, আর 40 লক্ষ টাকা ধরো আসলো তোমার আয় থেকে আসলো, যেটা আয় হচ্ছে এই রিডিউস রেট বা ট্যাক্স এক্সামটেড রেট, এইরকম। তো এই দুটো ভাগ ভাগ করে দেখাতে হবে, আলাদা করে দেখাতে হবে। তো দুটোর আবার মিনিমাম ট্যাক্সটা আমাদেরকে আবার বের করতে হবে। তাহলে মোট মিনিমাম ট্যাক্স কত হবে? রেগুলার ইনকামের যে মিনিমাম ট্যাক্স আর এই যে এক্সামটেড এবং রিডিউস রেটের যে মিনিমাম ট্যাক্সটা আছে, এই দুটা যোগ করে আমাকে মিনিমাম ট্যাক্সটা বের করতে হবে। একটার সাথে একটা আবার অ্যাডজাস্ট করা যাবে না, দুটো যোগ করে বের করতে হবে। তাহলে এখন তো একটা অঙ্ক মানে একটা থিওরি মানে একটা উদাহরণ দিয়ে বুঝি, হ্যাঁ। যেমন ধরো যে রেগুলার ইনকাম আর একটা হচ্ছে ট্যাক্স এক্সাম্পট ইনকাম। রেগুলার বিজনেস রিসিভ ধরো আছে আমি 60 লক্ষ টাকা, ধরো কার্বনেট বেভারেজ বা সুইট অ্যান্ড বেভারেজ প্রডিউসার, এরা রেগুলারই সে বিজনেস থেকে আসছে ধরো 50 লক্ষ টাকা, 60 লক্ষ টাকা আসছে, 50 লক্ষ টাকার উপরে, তাহলে এর জন্য রেট কত আসবে? 3%। আর ট্যাক্স এক্সাম্পট ইনকাম আছে ধরো আরও এই একই প্রডিউসার, হ্যাঁ, এর আবার আর একটা ইনকাম রিসিভ আসছে, সেটা হচ্ছে 5 লক্ষ টাকা রিসিভ আছে, কিন্তু সেটা ট্যাক্স এক্সাম্পট ইনকাম থেকে আসছে। ট্যাক্স এক্সাম্পট ইনকাম থেকে রিসিভ হয়েছে তার 5 লক্ষ টাকা, তার টোটাল রিসিভ কিন্তু 65 লক্ষ টাকা। তো 65 লক্ষ টাকা কিন্তু আমরা একবারে দেখাবো না, তার টোটাল রিসিভ কত? 65 লক্ষ টাকা, তাহলে 50 লক্ষ টাকার উপরে, তাহলে আমাকে 65 লাখের উপর 3% দিয়ে বের করতে হবে। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা এরকম হচ্ছে যে কার্বনেট বেভারেজ এবং সুইটেন বেভারেজের জন্য 3%। তো কার্বনেট বেভারেজ এবং সুইটেন বেভারেজের জন্য 60 লক্ষ টাকা আমরা দেখালাম, আর ট্যাক্স এক্সাম যে রিসিভ আছে সেটার জন্য 5 লক্ষ টাকা, এটা আলাদা করে আয়টা দেখালাম। প্রথমে বলা হয়েছিল যে আয়টা আলাদা করে দেখাতে হবে, এই রিসিপ্টটা আমরা আলাদা করে দেখালাম। আচ্ছা, রিসিপ্টটা আলাদা করে দেখালাম, হ্যাঁ। আচ্ছা, মিনিমাম ট্যাক্স রেট হচ্ছে 3%। এখন রেগুলার ইনকামের যে মিনিমাম ট্যাক্সটা আছে সেটা 60 লক্ষ টাকা, তাহলে 3% দিলে আমরা আসলো 1,80,000 টাকা আসলো। আর এক্সাম্পট ইনকামের মিনিমাম ট্যাক্স, অর্থাৎ এখানে 100% এক্সাম ধরলাম, যেটা 100% এক্সাম, যেটা আয় হয়েছে 5 লক্ষ টাকা, সেটা 100% এক্সাম। তো সেখানে আমার হবে যেহেতু 100% এক্সাম, সেহেতু 0%। তার মানে তাকে টোটাল মিনিমাম ট্যাক্স দিতে হবে এই 1,80,000 টাকা আর এই 0 টাকা, তার মানে হচ্ছে 1,80,000 টাকা। এখন আর একটা উদাহরণ দেখি, যে রেগুলার রিসিভ হচ্ছে ধরো তার 80 লক্ষ টাকা রেগুলার রিসিভ। এই রেগুলার রিসিভটা ধরো যে এটাই ধরলাম যে কার্বনেট বেভারেজের। আর রিডিউস রেটের তার আছে হচ্ছে রিসিভ হচ্ছে তার 40 লক্ষ টাকা, এটা রিডিউস রেট ধরো, এটা 50% রিডিউস রেট, মানে রিডিউস রেট দেওয়া আছে 50%। এখন রেগুলার ইনকামের মিনিমাম ট্যাক্স হচ্ছে 80 লক্ষ টাকা, 80 লক্ষের উপর 3% কত আসে? যেটা আসবে 2,40,000 টাকা আসলো 80 লক্ষ টাকার উপরে, এটা কার্বনেট বেভারেজের ধরো সুইট অ্যান্ড বেভারেজ। আর একটা থেকে আসছে তার 4 লক্ষ টাকা, তার টোটাল রিসিভ কিন্তু হচ্ছে কত?
84 লক্ষ টাকা। 84 লক্ষ টাকার উপরে কিন্তু আমি 3% ধরবো না। আমরা প্রথমে রিসিপ্ট দুইটা আলাদা করে দেখালাম। এটা হচ্ছে তার, ধরো এই কার্বনেট বেভারেজ থেকে রিসিভ হয়েছে, এখান থেকে কার্বন বেভারেজ রিসিভ হয়ে, আর এখানে ধরো অন্য কোনো একটা খাত থেকে রিসিভ হয়েছে যেখানে তার রিডিউস রেট আছে, ধরো অর্ধেক দেওয়া আছে, মানে কম রিডিউস রেট দেওয়া আছে, ধরো 50% দেওয়া আছে ধরলাম। আর মিনিমাম ট্যাক্স রেট কত? 3%। এই 3%, এই রেটে এটাও 50%-এ নেমে আসবে। তাহলে রেগুলার ট্যাক্সটা আমরা বের করলাম, 3% দিয়ে 2,40,000 টাকা। আর রিডিউস রেটের ইনকাম বা এর মিনিমাম ট্যাক্স কত হবে? তার মিনিমাম ট্যাক্সটা হবে এই যে 4 লক্ষ টাকার 1.5%। মানে এই যে এটা এটা যে 4 লক্ষ টাকা আছে, এটার 50% রিডিউস না? তো এই যে রেটটা আছে মিনিমাম ট্যাক্সের, যে 3% যেটা আছে, এটারও 50% কত আসে? 1.5%। তাহলে এটাও আসবে যে 1.5% হলে এই রেটটারই 50% হলাম 1.5%। এইভাবে রেটটা বার হবে যে 4 লাখের উপর 1.5% দিলে হচ্ছে 6,000 টাকা। তাহলে টোটাল মিনিমাম ট্যাক্স হবে 2,40,000, আর হচ্ছে এই 6,000 টাকা, এই দুইটা মিলে হচ্ছে 2,46,000 টাকা হবে মিনিমাম ট্যাক্স। মনে রাখবো কি করে? যে রেগুলার ট্যাক্স হচ্ছে ফুল মিনিমাম ট্যাক্স, আর যদি এক্সাম্পট ইনকাম হয় 0 অথবা প্রপোর্শনেট মিনিমাম ট্যাক্স হবে। আর যদি রিডিউস রেটে ইনকাম হয় তাহলে রিডিউস মিনিমাম ট্যাক্স হবে, মানে ওই অনুপাতে কমে আসবে। আর যদি 0 হয় তাহলে তো 0 হবে, দুটো আমরা দেখেছি। তাহলে টোটাল ইনকাম হবে 1 এবং 2 যোগ করে আমরা টোটাল মিনিমাম ইনকাম না, টোটাল মিনিমাম ট্যাক্স হবে 1 এবং 2 যোগ করে যেটা আসবে সেটা।